ফুলশয্যার রাত্রেই স্রোতকে আলটিমেটাম দিয়ে দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত অঝরে কেঁদে বলতে থাকে যে সার্থক স্যার, আপনি ভুলে যাবেন না যে আপনি আমার কাছে জবাবদিহি করতে এখন বাধ্য, কারণ আমার অতীত সম্পর্কে যদি আপনি কোনো কিছু জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি আমার কাছে নিঃসন্দেহে জিজ্ঞেস করতেই পারেন। কিন্তু তাই বলে আপনি যদি এটা ভেবে নেন যে না, আপনার আমার প্রতি কোনো ইন্টারেস্ট নাই বিধায় যে আমিও আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করবো না, সেরকমটা কিন্তু নাও হতে পারে। এ কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তুমি আমার অতীত সম্পর্কে জেনে কী বা করতে পারবে বলো তো? তুমি কি করবে? তুমি আমার অতীতটাকে বর্তমানে নতুন করে নিয়ে আসবে, যেরকমটা কিনা তোমার বর্দি ভাইয়ের জীবনে হয়েছে। শোনো স্রোত, তুমি তোমাদের দু বোনের জীবনটাকে একদম গুলিয়ে ফেলার চেষ্টা করবে না। তুমি কিন্তু সার্থকের কাছে তোমার বিয়ে হয়েছে, আর সার্থক কিন্তু একদমই অনির্বাণ নয়, ও কিন্তু সম্পূর্ণভাবে একটা ভিন্ন একটা মানুষ। আর তাই আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি যে আমার অতীত যাতে কোনো দিনও বর্তমানে না এফেক্ট ফেলে সেই ব্যবস্থাই আমি করবো। কিন্তু তার থেকে বড় কথা, তুমি যদি এটা ভেবে নাও যে তুমি মাত্র এসে তুমি আমার জীবন থেকে আমার অতীতের সকল স্মৃতি মুছে দিবে, সেরকমটা নয়। তখন স্রোত বলতে থাকে যে স্যার, তাহলে কি আমি ধরে নেবো যে আপনি এখনও পর্যন্ত সেই মানুষটার প্রতি আকৃষ্ট, আর তাকে আপনি এখনও পর্যন্ত মনে মনে কোথাও না কোথাও ভালোবাসেন? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে, যদি ভালোবেসেও থাকে তাতেই বা কী বলো তো, তোমার তো তাতে কোনো কিছু যায় আসে না। ঠিক সেই সময় স্রোতের হাত থেকে সেই মিস্ট্রি বক্সটা কেড়ে নিয়ে সার্থক লকারে রেখে দিয়ে বলতে থাকে যে আজকে থেকে এই লকারের চাবি শুধুমাত্র আমার কাছে থাকবে, আর দ্বিতীয়বার যদি তুমি কোনোরকম কোনো কিছু বাড়াবাড়ি করার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই তোমাকে আমি আজকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। স্রোত নিজের লিমিটে থাকবে। ওদিকে কথা বলার মতো স্রোত বলতে থাকে যে স্যার, আপনি যাই বলুন না কেন, কিন্তু আপনার মন থেকে, আপনার জীবন থেকে আমি যদি অতীতটাকে পুরোপুরিভাবে না মুছে দিতে পেরেছি তাহলে আমার নামও স্রোত নয়, আমি আমার নাম পাল্টে রাখবো। ওদিকে কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে ঠিক আছে, তাহলে বিয়ের প্রথম রাতে আমিও তোমাকে চ্যালেঞ্জ করে বললাম যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় চলে আসবে, কিন্তু তা সত্ত্বেও তুমি সেই মানুষটার নাম এবং সেই মানুষটার অস্তিত্ব আমার জীবন থেকে কোনো মতেই মুছতে পারবে না, কারণ তাকে আমি নিঃস্বার্থ ভালোবেসেছিলাম। আর নিঃস্বার্থ ভালোবাসা এতটা ঠুমকো নয় যে এত সহজে তোমার মতন একটা মেয়ে উড়ে এসে জুড়ে বসে আমার মন থেকে মুছে দিবে। তখন এই কথা বলা মাত্র স্রোত সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্র সার্থকের বাবার কাছে গিয়ে মনমরা হয়ে বসে থাকে। তখন সার্থকের বাবা বলতে থাকে যে কিরে, কাল রাতে তোদের মধ্যে ঝগড়া হয়েছে নিশ্চয়ই, তোর মুখ চোখ দেখে আমি বুঝতে পারছি। শোন মা, এতটা অধৈর্য হলে কি করে হবে বলতো? তোকে একটু হলেও ধৈর্য ধরতে হবে, কারণ আমার ছেলে যে পরিমাণে অধৈর্য আর ও বড্ড বেশি বোকামো করে ফেলে। ও অতীতে যা কিছু করেছে সেটা নিয়ে তুই এরকম করে ঘাটাঘাটি করে অন্তত তোর বর্তমান জীবনে কোনো রকম কোনো এফেক্ট ফেলার চেষ্টা করিস না, তাহলে হয়তো হিতে বিপরীত হয়ে যেতে পারে। কারণ এই সম্পর্কটা তোদের এখন যথেষ্ট পরিমাণে কাঁচা। এখন এই কাঁচা সম্পর্কের মধ্যে তুই যদি হঠাৎ করে এতটা সব কিছু জেনে ফেলে সব কিছু উদ্ধার করা শুরু করে দিস তাহলে হয়তো বা এটাতে তোরই বিপদ বাড়তে পারে, তোদের সম্পর্কটার মধ্যে ফাটল ধরতে পারে। আর আমার মনে হয় না যে তখন আর আমার কোনো কিছু করার থাকবে। তখন স্রোত বলতে থাকে যে না আঙ্কেল, এত সহজে তো আমিও হাল ছাড়ার মেয়ে না। তুমি খুব ভালো করে জানো যে তোমার মেয়ে কতটা সাহসী, আর তোমার মেয়ে যত পর্যন্ত না তোমার ছেলের জীবন থেকে সেই মেয়েটার নাম মুছে দিয়ে নিজের নামটা লিখতে পারছে ততক্ষণ পর্যন্ত তোমার মেয়েও শান্ত হয়ে বসবে না। তুমি কথাটা আমার মিলিয়ে নিও। তখন সার্থকের বাবা বলতে থাকে যে এই স্পিরিটটাই তো আমি তোর মধ্যে এতদিন ধরে মিস করছিলাম, এখন দেখতে পেয়ে আমার যথেষ্ট পরিমাণে সাহস ফিরে পেলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।